বিশেষ বিশেষ খবর। রাজ্যের ৫ জেলার ৬টি বিধানসভা কেন্দ্রের গতকালের উপনির্বাচনে গড়ে ভোট পড়েছে প্রায় ৭১%। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির ঘটনা এড়াতে এখন থেকে এই সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়াকে নিজেকেই পোর্টালে আপলোড করতে হবে। দক্ষিণ ২৪ পরগনাতেও ট্যাব কেলেঙ্কারিতে এবার বিহারের যোগ পাওয়া গেছে। মহিলাদের স্বনির্ভর হওয়ার নিরিখে এ রাজ্য বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। হাওড়া বর্ধমান কর্ড লাইনে সিগন্যালিং এবং দক্ষিণ পূর্ব রেলের সংযোগ সহ ইলেকট্রনিক ইন্টারলকিং এর কাজ চলার জন্য আজ থেকে রবিবার পর্যন্ত হাওড়া ডিভিশনে পূর্ব রেল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের ৫ জেলার ৬টি বিধানসভা কেন্দ্রের গতকালের উপনির্বাচনে গড়ে ভোট পড়েছে প্রায় ৭১%। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৬% ভোট পড়েছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া কেন্দ্রে। এরপরেই রয়েছে তালডাংরা, ভোট পড়েছে ৭৫.২০%। মেদিনীপুরে ৭২% বেশি, সিতাইয়ে ৭১.25, মাদারিহাটে ৬৫ এবং নৈহাটিতে ৬৪% কিছু বেশি ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। গতকালের উপনির্বাচনে বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর পাওয়া যায়। ৩৪২টি অভিযোগ কমিশনে জমা পড়েছে। এর মধ্যে বিজেপির পক্ষ থেকে ৬৬, তৃণমূল কংগ্রেসের ৫, কংগ্রেস ও সিপিআইএম এর ৩টি করে অভিযোগ জমা পড়ার খবর পাওয়া গেছে। এদিকে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কংগ্রেস ওয়ার্ড সভাপতি অশোক সাউয়ের হত্যার ঘটনায় নির্বাচন কমিশন প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস ওয়ার্ড সভাপতি অশোক সাউকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ কৌসার আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত প্রত্যক্ষভাবে এর সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের দাবি। আগেই জানানো হয়েছে, গতকাল পালঘাট রোড এলাকায় দোকানে চা খাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী তাকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় অশোক সাউকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল আগরপাড়ায় এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে গতকালের উপনির্বাচনে বিক্ষিপ্ত গণ্ডগোল এবং এই খুনের ঘটনা নিয়ে বলেন, এর জন্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জিই দায়ী। পশ্চিমবঙ্গে যেমন হয় তেমনই হয়েছে, লাঠি মার খেয়েছে, ভেঙেছে, সবই হয়েছে। গণতন্ত্র পদদলিত হয়েছে, পুলিশ ভোট লুট করেছে, পুলিশ গিয়ে ছাপ্পা মেরেছে। রাজ্যের পুলিশ মন্ত্রী দায়ী এবং আইন শৃঙ্খলা রাজ্যের। ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিক বলেন, দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোলের জেরে এই হত্যা, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির ঘটনা এড়াতে এখন থেকে এই সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়াকে নিজেকেই পোর্টালে আপলোড করতে হবে। তথ্য ঠিকমতো আপলোড হলো কিনা পড়ুয়ারা যেন তা যাচাই করতে পারে, সেই পথও খোলা থাকবে বলে রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। প্রয়োজনে পোর্টালটিকে আরও সুরক্ষিত করে তুলতে আধুনিকীকরণও করা হবে। এই দুর্নীতির ঘটনায় পুলিশের পাশাপাশি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারকেও বিষয়টি দেখতে বলা হয়েছে। ইতোমধ্যেই একটি মান্য কার্যবিধি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। উল্লেখ্য, এই ঘটনা এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়া থানা এলাকা থেকে গতকাল আরও ২ জন এবং মালদা থেকে ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক এ ধরনের প্রতারণা রুখতে সম্পূর্ণ ব্যর্থ। এত লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ের কাছে গোটা বিষয়টা যাচ্ছে। কোথাও হিউম্যান এরার হতে পারে, কোথাও টেকনিক্যাল এরার হতে পারে, কোথাও আবার এই জামতাড়া গ্যাংয়ের মতো। আমি কয়েকদিন ধরে এই জামতাড়া বলে যাচ্ছি এটার উদাহরণ দিতে। এই যে জামতাড়া গ্যাং, যে একটা জায়গায় একটা গ্রামে বসে সারা ভারতকে এই হ্যাক করার জন্য করছে, অথচ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক আঙুল চুষছে বসে বসে। তো এই কাজগুলো যে নেটওয়ার্কে হচ্ছে, তো সেখানে পুলিশও ব্যবস্থা নিয়েছে। এদিকে এবার দক্ষিণ ২৪ পরগনাতেও ট্যাব কেলেঙ্কারিতে বিহারের যোগ পাওয়া গেছে। এই জেলার প্রায় ৩৫০ পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলে জেলা বিদ্যালয় সংসদ সূত্রে জানা গেছে। তালিকায় রয়েছে প্রত্যন্ত সাগর, গোসাবা, কুলতলি থেকে শহরতলি, সোনারপুর, বারুইপুর, বজবজ ও মহেশতলার একাধিক স্কুলের নাম। সাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে ৩১ জন পড়ুয়ার টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলে সাগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই টাকা বিহারের কোনো একটি অ্যাকাউন্টে গেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এছাড়াও কুলপির মদনমোহন হাই স্কুলে ১৫, মগরাহাটে চকপড়ান, কাঁটাখালী, বেলমনি গার্লস হাই স্কুলের ১২ জনের টাকাও বিহারের কোনো একটি অ্যাকাউন্টে ঢুকেছে বলে পুলিশ জানিয়েছে। দক্ষিণ শহরতলির ২টি স্কুলে মোট ২৩ জনের এবং গোসাবার ২টি স্কুলের ২০ এবং কুলতলির একটি স্কুলের ১৩ জনের টাকাও অন্যত্র ঢোকার খবর পাওয়া গেছে। প্রায় ৪০০ পড়ুয়ার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। ট্যাবের টাকার গরমিল সামাল দিতে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক নজরুল হক সিপাই জেলা শাসক সুমিত গুপ্তার সঙ্গে জরুরি বৈঠক করেছেন। প্রত্যেক স্কুলকে এ ধরনের ঘটনায় সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানাতে বলা হয়েছে।
মহিলাদের স্বনির্ভর হওয়ার নিরিখে এ রাজ্য বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। দার্জিলিংয়ে গতকাল ৭ম সরস মেলার সূচনা করে জিটিএ প্রধান অনিত থাপাকে সামনে রেখে পাহাড়ের উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার এবং ঐক্যের বার্তা দেন তিনি। हमने टूरिज्म इंसेंटिव पॉलिसी किया है, टी टूरिज्म किया है, होम स्टे टूरिज्म बना है। आपको पता है पहले लामाहाटा में किया था। लामाहाटा इज अ मॉडल ऑफ होम स्टे पॉलिसी और अभी तो हर जगह में है। खाली दार्जिलिंग और कालिम्पोंग में 1400 लोगों को 12 करोड़ 40 लाख का ज्यादा इंसेंटिव दिया है होम स्टे के लिए। हम लोग चाहते हैं और बढ़े, घर घर में होम स्टे हो, तो आप लोगों का घर में बैठ के आप बिजनेस कर सकते हैं, आपको बाहर में जाने का जरूरत नहीं है। কার্শিয়াংয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ৩য় ক্যাম্পাস দ্রুত চালু করার বিষয়ে জেলা শাসককে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে স্টেট এডেড কলেজ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে গতকাল শিলিগুড়িতে মিছিল করে। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর অবশেষে ৫ জনের একটি প্রতিনিধি দল তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি উত্তরকন্যার আধিকারিকদের হাতে তুলে দেন। অস্ত্রের বেআইনি কারবারে জড়িত থাকার অভিযোগে ৩ মহিলা সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। ধৃত মনা দাস, সঙ্গীতা দাস, রীনা দাস ও সুনিতা সাউর বাড়ি বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায়। পুলিশ জানিয়েছে গতকাল সকালে বর্ধমান শহরের গোদা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে ওই ৪ জন জড়ো হওয়ার খবর পেয়ে হানা দিয়ে তাদের ধরা হয়। 2টি পাইপগান ও 6 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এর আগেও এরা অস্ত্র বিক্রি করেছে বলে জানিয়েছে পুলিশ। পশ্চিম বর্ধমানের পানাগড় বাজারের মাধব মাঠে পরিত্যক্ত গাড়ির কেবিনের ভেতর খেলতে গিয়ে আগুনে ঝলসে 4 শিশু গুরুতর আহত হয়েছে। জানা গেছে গতকাল দুপুরে রাইস মিল রোডে শিবা সিং, গোলু সিং, অরুষ সাউ এবং পূর্বা সাউ নামের ওই 4টি শিশু খেলার সময় হঠাৎ গাড়ির ভেতর আটকে পড়ে। সে সময় গাড়ি থেকে ধোঁয়া বেরোতে শুরু করলে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় 4 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 2 জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার করতে যাওয়া একজন স্থানীয় বাসিন্দাও অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মশাগ্রাম স্টেশনের সঙ্গে দক্ষিণ পূর্ব রেলের সংযোগ সহ নতুন ইলেকট্রনিক ইন্টারলকিং স্থাপন ও ইয়ার্ড রিমডেলিং এর জন্য হাওড়া বর্ধমান কর্ড লাইনের আপ, ডাউন ও রিভার্স লাইনে সিগন্যালিং এর কাজ চলবে। এর জন্য আজ থেকে রবিবার পর্যন্ত হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বেশ কিছু মেল, এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেন বাতিল এবং কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দিনগুলিতে কয়েকটি লোকাল ট্রেনও বাতিল করা হচ্ছে বলে পূর্ব রেল সূত্রে জানা গেছে। এদিকে গুরু নানকের জন্মদিন উপলক্ষে আগামীকাল কলকাতা মেট্রোর ব্লু লাইনে 288টির পরিবর্তে 236টি এবং গ্রিন লাইনে 106টির পরিবর্তে 90টি ট্রেন চালানো হবে। অন্যদিকে পূর্ব রেল কলকাতা হলদিবাড়ি কলকাতা এক্সপ্রেসে অতিরিক্ত 3টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে বিভিন্ন জনপ্রিয় মেল ও এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে পর্যায়ক্রমে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের সংখ্যা বাড়ানো হচ্ছে। রাজযাত্রা উৎসব উপলক্ষে পূর্ব রেল যাত্রীদের সুবিধার্থে বিশেষ ইএমইউ লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজযাত্রায় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ থেকে 18 নভেম্বর পর্যন্ত শিয়ালদা শান্তিপুর শাখার সমস্ত আপ ও ডাউন ইএমইউ ট্রেনগুলির জন্য বাতনা কৃত্তিবাস হল স্টেশনে থামবে। এছাড়াও আগামী 16, 17 নভেম্বর এবং 17 ও 18 নভেম্বর তারিখের মধ্যবর্তী রাতে শিয়ালদা শান্তিপুর শাখায় একটি বিশেষ ইএমইউ ট্রেন চালানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সারা দেশের বিভিন্ন রেল স্টেশনে 18টি প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। বিহারের দ্বারভাঙা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রী মোদী এই জনৌষধি কেন্দ্র সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে কলকাতার কুদঘাট অঞ্চলে নেতাজি মেট্রো স্টেশন চত্বরে একটি জনৌষধি কেন্দ্র। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, কলকাতা মেট্রো তথা পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিরা। রাজ্যে আগামীকালের পর শীত অনুভূত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানালেন, পশ্চিমবঙ্গের শুষ্ক আবহাওয়া আর এক্সেপ্ট উত্তরবঙ্গেতে কয়েকটা জেলাতে হয়তো এক দিন ক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হলো হতে। উইন্ড আসা অলরেডি শুরু হয়ে গেছে। এবারে কথা হচ্ছে আসা শুরু হতে সঙ্গে সঙ্গে কুলিংটা হবে না, এতে তো একটু সময় লাগবে। আমরা যেটা আগে ফোরকাস্ট অলরেডি বলাই হয়েছে যে 15 তারিখ অনওয়ার্ডস আপনার টেম্পারেচারটা ফল করতে শুরু।
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে। কলকাতা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জানানো হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। রাজ্যের 5 জেলার 6টি বিধানসভা কেন্দ্রের গতকালের উপনির্বাচনে গড়ে ভোট পড়েছে প্রায় 71%। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির ঘটনা এড়াতে এখন থেকে এই সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়াকে নিজেকেই পোর্টালে আপলোড করতে হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।